তাকিয়ে দেখেন আমাদের সমাজের মধ্যে আমার সন্তান, আমার নাতিপুতি, আমার বংশধরেরা কত বড় গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তিকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথেই তার জান্নাত হবে, তার সাথেই তার জাহান্নাম হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ভালো যদি হয় তাহলে জান্নাত হবে, আর যদি খারাপ হয় তাহলে জাহান্নাম হবে। আজকে তাকিয়ে দেখেন পবিত্র বাংলাদেশের ভূমির মধ্যে আমাদের পবিত্র বাংলাদেশের পতাকা, এই পবিত্র বাংলাদেশের পতাকার নিচে একটা অপবিত্র পতাকা ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা লাগিয়ে দিয়েছে। বোঝাচ্ছে পতাকা লাগিয়ে এটাই বোঝাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সাথী, আমাদের বন্ধু, আমাদের আপন হচ্ছে ব্রাজিল। বলেন নাউযুবিল্লাহ। আজকে যুবকদেরকে তাকিয়ে আমি বলবো, যুবক ভাইয়েরা, যদি তোমাদের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, অথবা পরিবারের মধ্যে, অথবা এলাকার মধ্যে এরকম কোনো পতাকা থাকে, আজকেই গিয়ে নামিয়ে ফেলবে। কেননা কিয়ামতের দিন ওই পতাকাওয়ালা মানুষগুলোর সাথেই তোমার জাহান্নাম হবে। কেননা ব্রাজিল থেকে যে নেইমার অথবা দেখা যাচ্ছে আর্জেন্টিনা থেকে যে আমরা সাপোর্ট করতেছি, যাদেরকে আজকে সাপোর্ট করতেছি, এই ব্যক্তিগুলো কিন্তু মুসলমান নয়, এই ব্যক্তিগুলো ইহুদি, এই ব্যক্তিগুলো নাসারা, এই ব্যক্তিগুলো কি খ্রিস্টান। আজকে তাদের যে গেঞ্জিটা পরে বেড়াচ্ছে, এই গেঞ্জি পরেও তো তাদেরকে অনুসরণ করতেছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দিন তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, তারা যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে অনুসরণ করা হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে অনুসরণ করলে কাকে অনুসরণ করা হবে? আল্লাহকে অনুসরণ করা হবে। তাহলে দুনিয়ার কোনো মানুষকে যদি আমি অনুসরণ করি, দুনিয়ার কোনো মানুষের কাজকে যদি আমি দেখে লক্ষ্য করে সেই কাজটা আমি করি, তাহলে বলেন তো সেই মানুষটাকে অনুসরণ করা আমার হবে কি হবে না? তাহলে আমি আজকে আমি নেইমারকে সাপোর্ট করতেছি, অনুসরণ করতেছি, অনুসরণ করে তার গেঞ্জি আমি পরিধান করতেছি। আমি কি করতেছি? তাদের ইহুদি নাসরাদের অনুসরণ করে আজকে আমার বাংলাদেশের পবিত্র মাটির মধ্যে পবিত্র পতাকা উপরে রেখে তার সাথেই আমরা পতাকা লাগাইছি ব্রাজিলের, তার সাথেই আমরা পতাকা লাগাইছি আর্জেন্টিনার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে আমরা স্বীকার করতেছি আমাদের বন্ধু, আমাদের আপন, ওই দেশগুলোই আমাদের আপন, ওই দেশগুলোর মানুষগুলোই আমাদের বন্ধু আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, তাদের অনুসরণ থেকে আমাদেরকে দূরে রাখুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর যদি অনুসরণ করেন তাহলে শুনে নেন যে কিয়ামত তোমার তাদের সাথেই হবে, ওই নেইমারের সাথেই তোমার হবে, ওই আর্জেন্টিনার প্লেয়ারের সাথেই আপনার কিয়ামত হবে। আর তাদের সাথে যদি আপনার আমার কিয়ামত হয়, চিন্তা করে দেখেন সেই দিন কত ভয়াবহ হবে আমার কিয়ামতটা। আজকে দেখেন ভারতের মধ্যে কি মুসলিম, আজকে আমাদের বাংলাদেশের 96% মুসলমান কান্ট্রির মধ্যে আজকে আমাদের সরকার থেকে কোনো অমান্য করা হয় নাই, আদেশ দেওয়া হয় নাই, কোনো এমপি মন্ত্রী কোনো আদেশ দেয় নাই। আজকে ইন্ডিয়ার মধ্যে তাকিয়ে দেখেন সেখানে কত পার্সেন্ট মুসলমান, কিন্তু সেই জায়গার মধ্যে সরকার থেকে আদেশ করা হয়েছে আমাদের বাংলাদেশে, আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো ব্রাজিল এবং কোনো আর্জেন্টিনার পতাকা যেন আমি না দেখি। আর কোথাও যদি দেখা হয় সরকার থেকে তার ব্যবস্থা নেওয়া হবে বলে, এই জন্যই যে তাদেরকে সাপোর্ট করে আমার ইন্ডিয়ার কোনো এক পয়সা ব্যয় হবে আমি এটা চাই না, তাদেরকে অনুসরণ করে। আজকে দেখেন আমাদের বাংলাদেশে এমনও আছে যে 1 বছর 5 বছর 10 বছর ধরে ব্যাংকে টাকা জমা করে 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা জমা করেছে স্বামী স্ত্রী দুজন মিলে। 30 লক্ষ টাকা দিয়ে আর্জেন্টিনার পতাকা 30 মাইল পর্যন্ত তৈরি করছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় ভালোবাসা মহব্বত তার অন্তরের ভিতরে ওই ইহুদি নাসরারা আজকে বসবাস করেছে। চিন্তা করে দেখেন, তাহলে দুনিয়াটা তাদের ভালোবাসা মহব্বতে যদি ওই ব্যক্তিরা কাটাইতেছে, তাহলে কিয়ামতটাও তার সাথে হবে কি হবে না? কিয়ামতটাই তার সাথে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন অসৎ কাজ থেকে নিজেকে বাধা করা, কমপক্ষে যেন আমাদেরকে বাধা প্রদান করার তৌফিক দান করে। আজকে আমাদের এলাকায়, গ্রামের মধ্যে, যদি মহল্লার মধ্যে এরকম হয়, আমরা মুরব্বীরা যারা আছি, বয়স্ক ভাইয়েরা যারা আছি, যুবক ভাইয়েরা যারা আছি, অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে বাধা প্রদান করব, তাদেরকে আমরা বোঝাবো যে বাবা দেখো, আজকে তোমরা যাকে সাপোর্ট করতেছো এটা তো কোনো মুসলিম কান্ট্রি নয়, এটা তো কোনো মুসলিম কান্ট্রি নয়। ফুটবল খেলা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু কখন জায়েজ আছে? যখন সেখানে শরীয়ত অবলম্বন হবে। আর শরীয়তের অবলম্বন যদি হয়ে যায়, শরীয়তের অমান্য যদি হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই। আর ফুটবল খেলার মধ্যে সবচেয়ে বড় যে শরীয়তের অমান্য হয় সেটা হচ্ছে তারা ফরজ যে আমাদের যেটা হাঁটুর নিচে যে কাপড় রাখা ফরজ, সেই ফরজ তরফ করে। তারা কি করে
তারা ফরজ তরফ করে, তাহলে বলেন তো তাদেরকে সাপোর্ট করা যাবে? তাদেরকে সাপোর্ট করা যাবে? কোনোদিন সাপোর্ট করা আমরা নিজেরা তো করবোই না। যদি কেউ করে আমরা তাদেরকে সেখান থেকে বাধা প্রদান করব। আর যদি আমরা বাধা প্রদান না করি তাহলে তাদের সাথে কিয়ামতের দিন আমাদেরকেও জাহান্নামে যাইতে হবে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ফালাম্মা আতাও আম্মা নুহু আনহু কুল্লা কুনু কিরাদাতান খাসিন। দুই ব্যক্তিকে নিকৃষ্ট বানর রূপে বানানো হলো, যে ব্যক্তিগুলো আমার হুকুম আমার আদেশকে অমান্য করলো এবং যে ব্যক্তিগুলো ওই ব্যক্তিগুলোকে উস্কানিমূলক কথা বলে, কি উস্কানিমূলক, যে যারা করতেছে করুক, তাদের মতো তাদেরকেই করতে দেন, আমাদের কি, আমাদের বাধা যদি শুনলে শুনবে, না শুনলে নাই। এইরকম অবস্থায় যারা আছে মধ্যপন্থা অবলম্বন করা কিছু ব্যক্তি আছে না, এই মধ্যপন্থা ব্যক্তিগুলোকে, এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে খাসিন, যে আমি যে নিকৃষ্ট বানর রূপে তাদেরকে তৈরি করে দিয়েছি। এক ব্যক্তিকে আমি নাজাত দেব, যে ব্যক্তিগুলো এই অসৎ কাজের মধ্যে কঠিনভাবে বাধা প্রদান করছে কিন্তু তারা শোনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করব। সকলে বলেন সুবহানাল্লাহ।